পাপ হবে, পাপের সাধ্য নাই তত পাপ পরিমাণ করে। শুধুমাত্র একটিবার বদনে হরি বললে, শুধুমাত্র একটিবার বদনে কৃষ্ণ বললে যদি কৃষ্ণকে লাভ করা যায়, আপনারা অনেকেই অনুভূতি করতে পারেন, মানে এই জীবনে তো সাথে একবার নয়, এই জীবনে আমরা এতবার হরি নাম করছি, এতবার কৃষ্ণ নাম করছি, ওই তথাপিও তো হরি হচ্ছে, তথাপিও তো নামের কোনো হচ্ছে। ভগবানের কৃপা লাভ করা কিন্তু এতটা সহজ নয়। ভগবানের কৃপা লাভ করতে হলে জীবনে তাকে অনেক অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। ভগবানের কৃপা লাভ করাটা এতটা সহজ নয়। ভগবানের কৃপা লাভ করতে হলে জীবনে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ওগো ভোগেই সুখ নয়, ত্যাগেই যে প্রকৃত সুখ। ত্যাগ স্বীকার থাকা যায়, ভগবান কৃপা পেতে হলে জীবনে তাকে অনেক কষ্ট করতে হবে। যারা আগে তো এমনি এমনি ভগবানের কৃপা লাভ করা কিন্তু অসম্ভব। যবনকুলে জন্ম পেয়েছিল ভক্ত হরিদাস, জীবনে কতটা ত্যাগ স্বীকার করেছিল। বাইরে বাজারে এত চাবুকের আঘাত সহ্য করেছিল, এত বেত্রাঘাত সহ্য করেও জীবনে কোনোদিন হরি নাম সে বন্ধ করে। অপরাধ কি ছিল তার? অপরাধ একটাই, হরিকে ভালোবেসেছে। তার অপরাধ ছিল একটা, নামকে ছাড় করেছে। অপরাধ একটাই, নামে আশ্রয় করেছে। বাইশে বাজারে এত চাবুকের আঘাত করলেন, বেত্রাঘাত করলেন, হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। এত আঘাত সহ্য করেও বদনে কোনদিন হরিনাম করতে পারে। যতটা আঘাত করেছিল ততটা আঘাতে বলেছিল কৃষ্ণ, যতটা আঘাত করেছিল ততটা আঘাতে বলেছিল কৃষ্ণ। কৃষ্ণ শুধু দু নয়নের জলে ছেড়ে দিয়ে একটা কথাই বলেছিল, দয়াময় খণ্ড খণ্ড করো যদি মনেই প্রাণ, তবুও না ছাড়িব এই বদনে আমি মধুর হরিবা। প্রাণ থাকতে তোমার মধুর মাখা হরি নাম থেকে যেন আমি বদন থেকে ভুলি না। কতটা ত্যাগ স্বীকার করেছিল। মুসলমানের ঘরে রান্না খেয়ে বড় হয়েছিল, যবনকুলে যার জন্ম, কতটা ত্যাগ স্বীকার করে ভগবানের কৃপা লাভ করেছিল। কতটা ত্যাগ স্বীকার করে হরি ভজন করেছিল, কৃষ্ণকে ভালোবেসেছিল। তো এমনি এমনি তো ভগবানের কৃপা লাভ করা যায় না। শুধু একটা কথাই বলেছিল, দয়াময় জীবনে ঝড় আসুক না কেন, যতই ঝড় আসুক না কেন, জীবনে যত তুমি ব্যথা দাও না কেন, এই জীবনে যত তুমি আমাকে কষ্ট দাও না, প্রভু তুমি আমাকে যতই কাঁদাও না কেন, তুমি কত কাঁদাবে কাঁদাও, কত দুঃখ দেবে না, তুমি কত কষ্ট দেবে, কত আঘাতে দেবে দাও, প্রতিটা আঘাত সহ্য করে, প্রতিটা ব্যথা সহ্য করে আমি যেন বদন করে তোমার নাম শুধু প্রাণ ভরে যেন তোমার মধুমাখা নাম গাই। আর জীবনে আমার কোনো চাওয়া নেই। হরিদাসের যখন যাওয়ার সময় হয়েছিল, যখন অন্তিম সময় এলো, প্রভুর নিকটে গিয়ে বলছিল, এমন এবার তুমি আমায় বিদায় দাও।
হরিদাস, হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি আমাকে ছেড়ে চলে যাবে। না 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 হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। বলো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এমন করে মধুর সুরে, এমন করে মধুর সুরে হরিনাম আমাকে কে শোনাবে? হরিদাস, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এমন করে মধুর সুরে কৃষ্ণ নাম আমাকে কে শোনাবে? হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যাও। তুমি আমার হৃদয়ের একখানে একটি পাগল, তুমি জানো না, তুমি নাম না করে আমি শুনতে পাই না, তুমি নাম না করে আমি শান্তি পাই না। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দয়াময়, ও দয়াময়, সেই জল যদি না থাকে আমি কি করে থাকবো বলো? ও তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে, যাবে যদি অন্তত তুমি আমার কাছে একটা চাইবে না। কি চাইবো বলে প্রভু, কি চাইবো তোমার কাছে? আমি না চাইতে তো তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো। আমি না চাইতে তোমার কাছে জীবনে আমি অনেক কিছু পেয়েছি। আর কি চাইবো বলো না? আর কার জন্যই বা চাইবো? চাইতে যদি হয় আমি তো তোমার জন্য চাইবো, কারণ এই জগতে তুমি তো আমার সকলই জানো। চাইতে হলে আমি তোমার জন্য চাইবো, কারণ এই জগতে তুমি আমার মাতা। দয়াময়, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এই জগতে তুমি আমার বান্ধব। প্রভু, তুমি বিনা বান্ধবে যে জগতে আমার আর কেহ নাই। আমি কার জন্য চাইবো বলো? চাইতে হলে তো আমি তোমার জন্য চাইবো। না না, তুমি আমার জন্য কেন চাইবে? জগতের প্রতিটা মানুষ নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চেয়ে নেয়, তুমি অন্তত তোমার নিজের জন্য কিছু চেয়ে নাও না প্রভু। আমি নিজের জন্য কি চাইবো?